আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের জীবন থেকে একটি বছর অতিবাহিত করে আবার নতুন একটি বছর হাতছানি দিয়ে আমাদেরকে ডাকতেছে। এমন একটা সুযোগ যে মহান আল্লাহ আমাদেরকে দান করলেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূলের প্রতি। কখন কোন কাজ করতে হবে, কোন কাজ বর্জন করতে হবে, এ বিষয়ে আমাদের রাসূল বিস্তারিত দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। এই জন্য রাসূল পাকের শানে দরুদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে সাধারণত তিনটা হিসাব প্রচলিত আছে। একটা হলো ইংরেজি, একটা আরবি, আর একটা কি বাংলা। তো তিনটা হিসাব অনুযায়ী আমাদের দেশে হিসাব গণনা করা হয়। ইংরেজি হিসাবটা আন্তর্জাতিক একটা হিসাব, গণনা বছর মাস সারা বিশ্বেই চলে। আরবি এটা বলবো সারা বিশ্বের মুসলমানরাই আরবি হিসাব রাখে, এবং এই আরবি হিসাব রাখা এটা ফরজে কিফায়া, ফরজে কিফায়া। আর যে এলাকায় বাঙালি আছে সেই এলাকার বাঙালিরা বাংলা হিসাব করে, রাখে। বাঙালি কাকে বলে এই সংজ্ঞায়িত করা আমি যতটুকু জানি স্পষ্ট নয়। এক একজন এক একভাবে সংজ্ঞায়িত করে। সংজ্ঞারও একটা সংজ্ঞা আছে, এটা জানেন তো? সংজ্ঞারও কি আছে? আমি কি বুঝাইতে পারছি কথা? সংজ্ঞা কাকে বলে বলতে পারেন? সংজ্ঞা মানে হলো পরিচিতি। কি? কোনো বিষয়ের এমন পরিস্থিতি দেওয়া যেই পরিস্থিতি দিলে সেই বিষয়টা বোঝা যায়, এর মধ্যে কিছু বেরও হয় না, বের করাও যায় না, ঢুকানোও যায় না, তার থেকে কিছু ঢুকানো যায় না, বের করাও যায় না, এমন পরিস্থিতি দেওয়া, এই পরিস্থিতির নাম হলো সংজ্ঞা। কথা বুঝাইতে পারছি? এখন বাঙালি কাকে বলে? যদি বলেন বাংলাদেশে যারা জন্মগ্রহণ করে তারা বাঙালি, এই কথা যদি বলেন তাহলে সংজ্ঞা ঠিক হবে না। যদি বলেন যারা বাংলা ভাষায় কথা বলে তারা বাঙালি, ঠিক হবে? জটিল। যারা বাংলা ভাষায় কথা বলে তারা কি? বাঙালি।
আসলে মূল সংজ্ঞা কি, বাঙালির সংজ্ঞা কি? আমি যতটুকু যাচাই বাছাই গবেষণা করেছি, আমার কাছে যেটা পরিষ্কার হয়েছে, বাঙালি বলা হয় ওই সমস্ত মানুষদেরকে যার মায়ের ভাষা বাংলা। মায়ের ভাষা কি? জন্মসূত্রে সে মায়ের ভাষা নিয়ে কথা বলে বাংলা, তাদেরকে বলা হয় কি? বাঙালি। অন্য ভাষাভাষী তারাও বাংলাদেশে বসবাস করে বাংলা ভাষা বলে। আমাদের দেশে বিহারিরা নাই, আছে না নাই? বাংলা বলে না, বলে না, তো তারা কে বাঙালি না বিহারি? বিহারি। আমার মা বাংলা ভাষায় কথা বলছে, আমি জন্মসূত্রে মায়ের ভাষা দিয়ে বাংলা ভাষায় কথা বলি, আমি হলাম কি? বাঙালি। এই বাঙালি শুধু বাংলাদেশে আছে না বাহিরেও আছে? হ্যাঁ, সাধারণত আমাদের পশ্চিমবঙ্গে কি আছে? বাঙালি আছে, আছে না নাই? বাংলা ভাষায় কথা বলে। 1947 সালে আগে, 1947 সালের আগে বাংলাদেশ নামে কোনো দেশ ছিল? ছিল? পাকিস্তান নামে কোনো দেশ ছিল? ছিল না। তখন কি ছিল? ভারতবর্ষ। এই ভূখণ্ডটি, আমরা যে ভূখণ্ডে বসবাস করি, এটা তখন ভারতবর্ষের অংশ ছিল। কি ছিল? 47 সালের আগে। 47 সালের আগে প্রায় 190 বছর এই ভারতবর্ষ শাসন করছে কারা? ব্রিটিশ। ব্রিটিশদের আগে ভারতবর্ষ শাসন করছে কারা? হ্যাঁ, মুসলমান। কত বছর? প্রায় 700 বছর। কোনো কোনো ঐতিহাসিক 800 বছরের কথাও বলে, আমি কমই বললাম। প্রায় কত? 700 বছর মুসলমানরা শাসন করছে। মোগল সম্রাট বাবর, সেখান থেকে শুরু হয়েছে। তার আগে চেঙ্গিস খান, এখান থেকে তারাও মুসলমান। লাস্টে আসে যেখান থেকে মুসলমানদের পতন হলো, নাম কি? নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা, তার কাছ থেকে মুসলমানদের ক্ষমতা কি হয়ে গেল? হ্যাঁ, এইটা গাদ্দারি করেছে কারা? মুসলমান? তাও জানে না। গাদ্দারি কে করেছে? মুসলমান। নাম কি? এই তো নাম জানেন, মীর জাফর। সেনাপ্রধান ছিল না? হ্যাঁ, এই সেনাপ্রধানদের অনেক ভূমিকা দেশের জন্য, জাতির জন্য। সেনাপ্রধানের সব যুগেই ভূমিকা। কোনো দেশের কোনো সেনাপ্রধান যদি জাতির সাথে গাদ্দারি করে, সেই দেশের জনগণ আর ভালো থাকতে, তার দৃষ্টান্ত হলো মীর জাফর। সেনাপ্রধান ছিল না? সে গাদ্দারি করেছে জাতির সাথে, মুসলিম জাতির সাথে, দেশের সাথে, রাষ্ট্রপ্রধানের সাথে গাদ্দারি করার কারণে সে চুপচাপ হয়ে গেছে, আর হুকুম দেয় না। যুদ্ধ করার কি দেয় না? হুকুম দেয় না। এখান থেকে মুসলমানদের পতন। এখন আসেন 190 বছর ইংরেজদের শাসন। এরপরে 47 সালে, 1947 সালে পাকিস্তান, এই ভূখণ্ডটা পাকিস্তান, পূর্ব পাকিস্তান। এরপরে 71 সালে বাংলাদেশ। 71 সালে কি? বাংলাদেশ। তে বাংলাদেশে যেমন আমরা বাঙালি আছি, পাকিস্তান যখন ছিল তখনও কি ছিলাম? বাঙালি। যখন ব্রিটিশ ছিল, যখন মোগল সম্রাট, তখনও কি? তাহলে বাঙালির ইতিহাস কি নতুন না পুরাতন? কত পুরাতন এটা বলা মুশকিল। কত পুরাতন? 2000 বছর না 1000 বছর? হ্যাঁ, বলা মুশকিল। বাংলা সাল 1400 কত? 31 শেষের দিকে। 1431 শেষের দিকে। তাহলে 1431 বছর তো এমনি বোঝা যাচ্ছে। তাহলে আরও আগের। এটা নিশ্চিত করে বলা মুশকিল যে এই এলাকার লোক কত বছর আগের থেকে বাংলায় কথা বলে, এটা বলা মুশকিল।
জাতি হিসাবে আমরা বাঙালি, যারা বাংলা ভাষায় কথা বলে, তো বাংলা ভাষায় কথা বলে তাদের মধ্যে মুসলমান আছে না নাই? হিন্দু, হিন্দুরা জন্মসূত্রে কথা বলে বাংলা ভাষা, এরকম হিন্দু আছে না নাই? তাহলে হিন্দু কি? বাঙালি। যে মুসলমান বাংলা ভাষায় কথা বলে সেই মুসলমানও কি? বাঙালি। যেই খ্রিস্টান বাংলা ভাষা জন্মসূত্রে কথা বলে সেও বাঙালি। বৌদ্ধ সেও বাঙালি। যে ধর্মেরই হোক জন্মসূত্রে যারা বাংলা ভাষায় কথা বলে তারা সবাই কি? বাঙালি। এখন আসেন বাঙালি কৃষ্টি কালচার, বাঙালি কৃষ্টি কালচার, বাঙালি তাহাজিব তামাদ্দুন, বাঙালি সংস্কৃতি, একটা কথা আছে না নাই? আছে না নাই? বাঙালি সংস্কৃতি। এই যে পহেলা বৈশাখ, আগামী সোমবার আসতেছে পহেলা বৈশাখ, এই দিনে বাঙালি সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠান, সেমিনার, সিম্পোজিয়াম হবে না? হবে না? জাতীয় পর্যায়ে হবে, এলাকা ভিত্তিকও হবে। তাহলে বাঙালি সংস্কৃতি বলতে আসলে কি বোঝায়? বাঙালি সংস্কৃতি বলতে কি বোঝায়? এখন বাঙালি বলতে তো মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব জাতি আছে, সবাই বাঙালির মধ্যে কি অন্তর্ভুক্ত। তাহলে বাঙালি সংস্কৃতি বলতে কি এমন কোন সংস্কৃতি যেই সংস্কৃতি হিন্দু করে মুসলমানও করে? এটাই তো বোঝায়। তাহলে যেই সংস্কৃতি হিন্দুরও সংস্কৃতি, মুসলমানেরও সংস্কৃতি, যেই সংস্কৃতি বাঙালি হিসাবে খ্রিস্টান বৌদ্ধরও সংস্কৃতি, মুসলমানেরও সংস্কৃতি, এমন কি? হ্যাঁ, এমনটাই বোঝায়। হ্যাঁ, এখন আসেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মদিনায় গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। এই হাদিসের মর্ম হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক জাতির আনন্দের একটা দিন আছে। আনন্দের কি আছে? প্রত্যেক জাতিরই আছে। ওয়া হাযা ঈদুনা। নবীজি বলেন, আমরা মুসলিম জাতি, আমাদের আনন্দের দিন হলো এইটা। এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় যে মুসলমানদের সংস্কৃতি আর অন্য ধর্ম অবলম্বীদের সংস্কৃতি এক হতে পারে না। মুসলিম যারা, সে বাঙালি জাতি হোক, ইংলিশ জাতি হোক, উর্দু ভাষী হোক, ফার্সি ভাষী হোক, যে ভাষী হোক, কিন্তু মুসলিম যেই ব্যক্তি তার সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি হবে। অন্য ধর্মের সংস্কৃতি একজন মুসলমানের সংস্কৃতি হতে পারে না। কথা কি বুঝাইতে পারছি? এখন আসেন, আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, এই জন্য বাঙালি। আমাদের পরিচয় বাঙালি, এটা আগে না আমরা মুসলিম এটা আগে? কোনটা আগে? মুসলিম আগে। কবরে যখন আমরা যাব তখন জিজ্ঞাসা করা হবে, তুমি কি বাঙালি ছিলে? জিজ্ঞাসা করা হবে তো? কি জিজ্ঞাসা করা হবে? তুমি কি মুসলিম ছিলে? তোমার ধর্ম কি ছিল? প্রশ্ন হবে না? তোমার ধর্ম কি ছিল? মুসলিম। তাহলে কবরের প্রশ্ন হলো, তুমি কি মুসলিম ছিলে কিনা? তাহলে বাঙালি ছিলে কিনা এটা বলা হবে না। বলবে না কবরে, বলবে তুমি কি মুসলিম ছিলে? হাসরের ময়দানে 5টা প্রশ্ন হবে। একটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ এক পা অগ্রসর হতে পারবে না। সেখানেও কোনো ভাষাগত প্রশ্ন করা হবে না, ভাষাগত প্রশ্ন করা হবে না, আমলগত প্রশ্ন করা হবে। তাহলে এর থেকে বোঝা যায় ভাষা সব আল্লাহর দান। ভাষা সব কি? ভাষার দিক দিয়ে মানুষের পরিচয় হতে পারে, মানুষের পরিচয় হতে পারে, এটা দোষণীয় নয়। আমি যে ভাষায় কথা বলি আমি সেই ভাষাভাষী, যে যে ভাষায় কথা বলে সে সে ভাষাভাষী, এটা একটা পরিচয়, এটা একটা কি পরিচয়। তবে এটা মুখ্য নয়, এটা মুখ্য নয়। আমার বড় পরিচয় হলো আমি কি একজন মুসলিম। বিশ্বের যেই ভূখণ্ডেই থাকুক না কেন, যেই ভাষাভাষী হোক না কেন, সে মুসলিম। আর সমস্ত মুসলিম মিলে এক জাতি। সমস্ত মুসলিম মিলে কি? ভাষা যেটাই হোক, ভৌগোলিক অবস্থান যেখানেই হোক,
সমগ্র বিশ্বের মুসলিম এক জাতি। তাহলে মুসলিম একটা জাতি, আমরা মুসলিম জাতি। আমরা কি জাতি? সাথে সাথে আমরা বাঙালি জাতি। সাথে সাথে কি? যারা উর্দুভাষী তারা মুসলিম, যারা মুসলিম জাতি, সাথে সাথে উর্দুভাষী। কথা বুঝে আসছে না আসে নাই? বাংলাকে আমরা হেয় প্রতিপূর্ণ করবো, এটা আল্লাহর দান। সব ভাষাই কি আল্লাহর দান। তবে এই বাংলা ভাষাভাষী যদি, যেহেতু আমরা যারা আছি এই ভূখণ্ডে বাংলাদেশে, আবার পশ্চিমবঙ্গও বাঙালি আছে, তাহলে পশ্চিম বঙ্গালের বাঙালি আর আমরা যে বাঙালি এটা কিন্তু আলাদা হয়ে গেছে। আমাদের বাংলাদেশে আমরা যারা বাংলাদেশি আছি, এই দেশে শুধু কি বাঙালি আছে না অন্য জাতিও আছে? কতগুলো জাতি আছে? হ্যাঁ, আমি একটা পত্রিকায় না কোথায় দেখেছিলাম প্রায় 30টার মতো জাতি আছে বাংলাদেশে। কতটি? 30টার মতো জাতি আছে বাংলাদেশে। এই বাঙালি সহ হলো ক্ষুদ্র জাতি। ওই যে পাহাড়ি এলাকায় চট্টগ্রাম, সিলেট, তারপর কক্সবাজার, ওই রাঙ্গামাটি, ওই কয়েকটা জেলার মধ্যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী আছে। তাদের আলাদা আলাদা ঐতিহ্য আছে, তাদের কৃষ্টি কালচার আলাদা আছে, আছে না নাই? আছে। তাদের ধর্ম কি আলাদা। আমি যে মূল কথা বুঝাইতে চাচ্ছি যে আমরা বাঙালি যেমন আমাদের পরিচয়, এর চেয়েও বড় পরিচয় আমরা মুসলিম জাতি। আমরা মুসলিম জাতি। তাহলে আমাদের মুসলিম জাতির একটা নিজস্ব কি আছে? সংস্কৃতি আছে। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, যেই ধর্ম এমন কোনো দিক নাই যেই দিকে ইসলামে কোনো আলোচনা নাই। বিনোদন, সংস্কৃতি, এই কথাগুলো ইসলামের মধ্যে আছে না নাই? আছে। তবে ইসলামের সংস্কৃতি আর বিনোদন আর অন্য ধর্মের বিনোদনের মধ্যে কি আছে? পার্থক্য আছে। ইসলামের সংস্কৃতি আর বিনোদনের হলো শরীয়তের মাপকাঠির মধ্য দিয়ে, শরীয়তের নিয়ন্ত্রণের মধ্য দিয়ে ইসলামের বিনোদন আর সংস্কৃতি। আর অন্য ধর্মের সংস্কৃতি আর বিনোদন তাদের কোনো কি নাই? মাপকাঠি নাই। যেমন ইচ্ছা তেমন সাজো, যেমন ইচ্ছা তেমন সাজো। ইসলাম কি যেমন ইচ্ছা তেমন সাজার কোনো অনুমতি আছে? আছে? যা ইচ্ছা তাই খাও, ইসলামে কি এমন আছে? যা ইচ্ছা তাই করো, ইসলামে কি এমন অনুমতি আছে? যা ইচ্ছা তাই করো? নাই। যা ইচ্ছা তাই বলো, ব্যক্তি স্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলো, এর অনুমতি ইসলামে নাই। যা ইচ্ছা তাই পানাহার করো, ইসলামে এর অনুমতি নাই। যেখানে ইচ্ছা সেখানে যাও, ইসলামে এর অনুমতি নাই। যেমন ইচ্ছা তেমন সাজো, ইসলামে আর কি নাই? অনুমতি নাই। ইসলামে বিনোদন আছে, সংস্কৃতি আছে, নিয়ন্ত্রিত। কি নিয়ন্ত্রিত? আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে সীমা রেখা দেওয়া হয়েছে। এই সীমা রেখার মধ্যেই আপনাকে বিনোদন করতে হবে, এই সীমা রেখার মধ্যেই আপনাকে সংস্কৃতি অনুষ্ঠান করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। পয়লা বৈশাখে কিছু সংস্কৃতি আমরা দেখি, সেটা হলো মানুষ আকৃতি বিকৃতি করে। আকৃতি, কথাকে বুঝাইতে পারছি? আল্লাহর দেওয়া এই অবয়ব, এটা কি করে? কি দিয়ে? বাঘ সাজে। কি সাজে? ভাল্লুক সাজে, হনুমান সাজে, সাজে কি না? পেঁচা সাজে, পেঁচা। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি মানুষের এই অবয়বকে সবচেয়ে সুন্দর করে আমি সৃষ্টি করেছি। মানুষের এই আকৃতি, মানুষের এই অবয়ব, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সুন্দর অবয়ব হলো মানুষের আকৃতি। আর এই মানুষ নিজের সুন্দর আকৃতি পরিবর্তন করে পেঁচার আকৃতি ধারণ করে, বাঘের আকৃতি ধারণ করে, হনুমানের আকৃতি ধারণ করে, রং দিয়ে আকৃতি পরিবর্তন করে।
তাহলে সে ইনডাইরেক্ট বুঝাইতে চায় মানুষের আকৃতি আমার কাছে পছন্দ না, পেশার আকৃতি আমার কাছে পছন্দ। এটাই বুঝাইতে চায়। তো যদি এটাই বুঝাইতে না চায়, এত সুন্দর আকৃতি পরিবর্তন করে কেন পেশার আকৃতি ধারণ করলো? পেশাই কি উত্তম না মানুষ উত্তম? হনুমান উত্তম না মানুষ উত্তম? বাঘ ভাল্লুক উত্তম না মানুষ উত্তম? যেই মানুষ উত্তম এই আকৃতি পরিবর্তন করে, যারা অন্য কোনো সৃষ্টির আকৃতি ধারণ করে তারা আল্লাহর কোরআনের বিরোধিতা করে। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই আয়াতের তারা বিরোধিতা করে, এই আয়াত তারা মানতে রাজি নয়। এই কাজগুলো যারা করতেছে তারা এটা কি বাঙালি সংস্কৃতির নামে করতেছে, ঠিক না? ঠিক কি সংস্কৃতি? বাঙালি সংস্কৃতি। পয়লা বৈশাখে বাঙালি সংস্কৃতির নামে এই কার্যক্রম করতেছে। আচ্ছা, একটু চিন্তা করে বলুন তো, এটাকে ইসলামের অনুমোদন করে? হ্যাঁ, এটাকে ইসলাম বাদ দিয়ে রাখেন, ইসলাম আপাতত রাখেন। সুস্থ মস্তিষ্ক, আপনার সুস্থ বিবেক বুদ্ধি দিয়ে যদি চিন্তা করেন, তাও তো আমার মনে হয় সুস্থ বিবেক বুদ্ধি অনুমোদন দিবে না। দিবে? কেমনে দেয়? এই জন্য আমরা মুসলিম বাঙালি, আমাদের ঐতিহ্য হবে ইসলামের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি হবে ইসলামের সংস্কৃতি, আমাদের বিনোদন হবে ইসলামের বিনোদন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনোদন করেছেন। কি করেছেন? কিভাবে জানেন? হাদিসে বহু ঘটনা আসছে বিনোদনের ঘটনা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে নিজে ঘোড়া সেজেছেন। ঘোড়া, আমরা ঘোড়া হই না? কেমনে? হামাগুড়ি দিয়ে, হাত দিয়ে হাঁটে, তাই নয়? ঘোড়া সেজেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার পিঠে উঠেছেন। কার পিঠে? নানার পিঠে। নবীজির বাবরি চুল ছিল। কি চুল? বাবরি চুল ছিলেন। নবীজির চুল ধরছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি হামাগুড়ি দিয়ে মসজিদের মধ্যে হাঁটতেছেন। এটা কি বিনোদন কিনা? বিনোদন না? নাতিকে নিয়ে বিনোদন করতেছেন। একজন সাহাবী মসজিদে ঢুকে দেখে নবীজি ঘোড়া হয়ে, হুসাইন তার ঘোড়ার উপরে সওয়ার। ওই সাহাবী বলে, ও হুসাইন, তুমি সুন্দর একটা ঘোড়া পেয়েছ। কি পেয়েছ? সুন্দর ঘোড়ায় তুমি সওয়ার হয়েছ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামাগুড়ি অবস্থায় বললেন, তুমি কি সুন্দর ঘোড়াটাই দেখলেন যে আরোহী সেও তো অনেক সুন্দর। বিনোদন করছে না করে নাই? না করে নাই? নাজায়েজ কিছু ছিল? হ্যাঁ, কোনো মিথ্যা কিছু ছিল না? মিথ্যা নাই, নাজায়েজ কিছু নাই, কিন্তু বিনোদন ছিল। এক মুসাফির এসে নবীজির দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসাফির মানুষ, আমার কোনো সওয়ারি নাই, সওয়ারি ছাড়া আমি সফর করতে পারতেছি না, আমার কোনো সওয়ারির ব্যবস্থা করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমাকে একটা উটনির বাচ্চা দিয়ে দিব। কি দিব? উটনির বাচ্চা। মুসাফির বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চা দিয়ে আমি কি করব? বাচ্চা কি সওয়ারের উপযুক্ত? উটনির বাচ্চার উপরে সওয়ার হওয়া যাবে? যাবে না? বড় উট লাগবে। উটনি হোক আর উট হোক, বড় লাগবে, সওয়ারের উপযুক্ত। নবীজি বলেন, উটনির বাচ্চা দিব। সাহাবী ওই পথিক প্রশ্ন করেন, বাচ্চা দিয়ে আমার কি উপকার হবে? নবীজি বললেন, যে কোনো উট তো উটনিরই বাচ্চা, যে কোনো উটনির বাচ্চা। উটনির বাচ্চা ছাড়া কি উট হয়? হ্যাঁ, তাহলে আমি যে উটনির বাচ্চা দিব, যেটা দিব সওয়ারের উপযুক্তই, কিন্তু সেটাও তো উটনিরই বাচ্চা। তার কথার মধ্যে একটা রস আছে না? একটু বিনোদন করলেন। কি করলেন? বাচ্চা দিব মানে সওয়ারের অনুপযুক্ত এটা দিব না, বড় উঠি দিব, কিন্তু ওটাও তো কি? উটনির বাচ্চা।
একটু বিনোদন করলেন। সত্য না মিথ্যা? হ্যাঁ, বিনোদন আছে, হাসি আছে, সব সময় একবার মুখ ভার করে থাকবেন এটা ইসলাম বলে না। মুস্কি হাসবেন, হাসি আনন্দ করবেন, এই ইসলামে বই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিনোদন করতেন? তার স্ত্রী আম্মাজান আয়েশাকে নিয়ে রাত্রিরে দৌড় দিয়েছেন। দৌড় প্রতিযোগিতা। কি প্রতিযোগিতা? কার সাথে? আমাদের মধ্যে অনেকেই আছে স্ত্রীর সাথে কথাই বলে না, ঠিক কিনা? বাইর থেকে যায় আরেক রুমে শোয়, আছে না নাই? হ্যাঁ, সপ্তাহে সপ্তাহ আরেক রুমে শোয়, স্ত্রীর সাথে কথাই বলে না। কি বিনোদন করবে? আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে নিয়ে রাত্রিতে দৌড় দিচ্ছেন। দৌড় প্রতিযোগিতা। কি প্রতিযোগিতা? দৌড় প্রতিযোগিতা করলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বিজয়ী হলেন, নবীজি পরাজিত হলেন, হেরে গেলেন। অগ্রসর হলেন কে? আয়েশা। আয়েশা খুশি না? স্বামীকে কি দিছে? হারাইয়া দিছে। স্বামীকে দৌড় প্রতিযোগিতায় হারাইয়া দিছে। হাদিসের মধ্যে আসছে বেশ কিছুদিন পরে, দীর্ঘদিন পরে আবার একদিন নবীজি আম্মাজান আয়েশার সাথে দৌড় প্রতিযোগিতা করলেন। আবার দৌড় প্রতিযোগিতা করায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন আয়েশাকে হারিয়ে দিলেন। নবীজি বিজয় হলেন। বিজয় হওয়ার পরে নবীজি বললেন, আয়েশা, ওই যে আরেকদিন দৌড় প্রতিযোগিতা করেছিলাম, তুমি বিজয়ী হয়েছিলে, আমি পরাজিত হয়েছিলাম, আজকে তার প্রতিশোধ নিলাম। কি নিলাম? বিনোদন হয়েছে না হয় নাই? না হয় নাই? এটাকে যদি বিনোদন না বলেন আর বিনোদন বলবেন কাকে? কথা বুঝে আসছে না আসে নাই? এক বৃদ্ধা মহিলা এসে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে জান্নাত দান করেন। কি দান? দোয়া করা জায়েজ আছে না? চাওয়া জায়েজ আছে তো? নবীজি বললেন, কোনো বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না। কোনো বৃদ্ধা মহিলা কান্না শুরু করছেন। কি শুরু করছেন? আমি চাইলাম দোয়া, আর নবীজি বলে বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না, কান্না শুরু করছেন। বৃদ্ধার কান্দা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও বৃদ্ধা, তুমি কেন কান্না করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন বৃদ্ধা জান্নাতে যাবে না, এই জন্যই কান্না করছে, আমি তো জান্নাতে যেতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কথা ঠিক, বৃদ্ধা জান্নাতে যাবে না, আল্লাহ পাক তোমাকে যুবতী বানায় জান্নাত দিয়ে দিবে। বিনোদন করছে না করে নাই? মিথ্যা না সত্য? হ্যাঁ, ইসলামে বিনোদন আছে, হাসি আছে, কিন্তু অসত্য নয়, কাউকে হেয় প্রতিপূর্ণ করা নয়, সব সত্য বিনোদন। কি? মিথ্যার কোনো অবকাশ নাই। এখন বিনোদনের নামে, কৃষ্টি কালচারের নামে, বাঙালি কৃষ্টি কালচারের নামে আমরা যা করতেছি এগুলা কি? বেহায়াপনা, অপসংস্কৃতি। এগুলা অপসংস্কৃতি বলতে হবে, এগুলা বেহায়াপনা, বেলাল্লাপনা। নারী পুরুষ যুবক যুবতী একাকার হয়ে যাচ্ছে, কে কার উপরে ধাক্কা দিয়ে পড়ে যাচ্ছে, আর এটা একাকার হয়ে যাচ্ছে। ইসলাম এর অনুমোদন করে না। আরেকটা আছে কি? ইলিশ আর পান্তা। কি? পান্তা। পান্তা বোঝেন না? পান্তা ভাত। সারা বছর পান্তা খায় না, বৈশাখ মাসের প্রথম দিন আসে কি খায়? পান্তা ভাত, তাও ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত। এটা যদি সংস্কৃতি মনে করে করেন তাহলে এটা কেমন সংস্কৃতি? তাও আবার মাটির সানকিতে। সানকি পর্যন্ত মাটির প্লেট। হ্যাঁ, এগুলার নাম সংস্কৃতি। এগুলা কোনো সংস্কৃতি নয়, এগুলা বেলাল্লাপনা, বেহায়াপনা। পান্তা খাবেন, বাড়িতে খান, প্রত্যেক দিনই খান, কেউ নিষেধ করবে না, ঘুম ভালো হবে। কি ভালো হবে? পান্তা ভাত খেলে ঘুম ভালো হয় না? হ্যাঁ, ঘুম ভালো হয়। বাড়িতে খান, অসুবিধা নাই। রাস্তাঘাটে এটা কোনো আদব ভদ্রতা নয়। এই জন্য এই সংস্কৃতির নামে অপসংস্কৃতি বন্ধ করতে হবে। ইসলাম মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে অপসংস্কৃতি চলতেছে, আর যারা করতেছে এরা কি শুধু হিন্দু না মুসলমানও আছে? হ্যাঁ, বেশিরভাগ মুসলমান। এরা কি আমাদের সন্তান?
না বাহির থেকে আসছে? হ্যাঁ, আমাদেরই সন্তান, আমার ভাই, আমার ভাগিনে, আমার ভাতিজে, আমাদের সন্তান। এই জন্য তারা অপসংস্কৃতি করে, এটা যেমন তারা পাপাচারে লিপ্ত হয়ে গুনাহগার হচ্ছে, এটার জন্য আমরাও কি দায়ী? না আমরা দায়ী নই? আমরাও দায়ী। এই জন্য আমি অনুরোধ করব মুসলমানদের ইসলামকে বিসর্জন দিয়ে অন্য কোনো সংস্কৃতির নামে গা ভাসিয়ে দেওয়া যাবে না। আমাদেরকে হিসাব করে চলতে হবে, আমি কি বলবো, কি করব। ইসলাম তার দিক নির্দেশনা দিয়েছে। একটা বছর আমার জীবন থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, এই বছরে অনেক গুনাহের কাজ আমার দ্বারা হয়েছে, না হয় নাই? আল্লাহর অনেক নাফরমানি করেছি। এই বছর শেষে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ যে এই বছরটা যেভাবে চালানো দরকার ছিল চালাইতে পারি নাই, আমার অনেক অপরাধ হয়ে গিয়েছে, দয়া করে আপনি ক্ষমা করে দেন। এটা বলা যায় না? আপনি ইচ্ছা করলে এই বছরের আসার আগেই আমাকে দুনিয়া থেকে উঠাই নিতে পারতেন, কিন্তু উঠাই নেন নাই, নতুন একটা বছর আমাকে দান করলেন। এটা বহুত বড় নিয়ামত, না নিয়ামত না? একটা বছর পাওয়া, একটা দিন পাওয়া, একটা ঘন্টা পাওয়া, এটা নিয়ামত কিনা? বহুত বড় নিয়ামত। এই নিয়ামত তুমি আমাকে দান করলা, আল্লাহ এর শুকরিয়া আমি জ্ঞাপন করি। তোমার কাছে কামনা করি বিগত বছর যেমন ভালোভাবে চলতে পারি নাই, এই নতুন বছরটা যেন আল্লাহ তুমি ভালোভাবে আমাকে দান করিও। এই বছরে যেন তোমার ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে পারি, এই তৌফিক দিও। এই বছরটা যেন আমার জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কল্যাণকর হয়, এই তৌফিক দান করো। এই বছরটা যেন পুরা জাতির জন্য কল্যাণকর হয়, এই কামনা করা যায় না? হ্যাঁ, আমাদের কারো যেন ক্ষতি না হয়, কারো যেন কল্যাণ না হয়, কেউ যেন দুরারোগ্যে না ভোগে, কোনো অশান্তি বিশৃঙ্খলা দেশে যেন সৃষ্টি না হয়, এই রকম এই বছরটা যেন সুন্দর যায়, এইভাবে কামনা করতে পারি কি পারি না? এটাই বাঞ্ছনীয়, এটাই করা দরকার। আল্লাহর কাছে দোয়া করা দরকার, ইস্তিগফার করা দরকার, নিয়ামতের শুকরিয়া করা দরকার। তখনই আল্লাহ পাক আপনার নিয়ামতের শুকরিয়ার কারণে এই বছরটা আল্লাহর নিয়ামত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। আর যখন নিয়ামতের শুকরিয়া করবেন না, বছর শুরু করবেন গুনাহ দ্বারা, পাপাচার দ্বারা, তাহলে বরকত আসবে না গজব আসবে? গজব আসবে, গজব। আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, লানত আসবে, অভিশাপ আসবে। আর আল্লাহর পক্ষ থেকে গজব আর অভিশাপ আসলে যত চেষ্টাই করেন জীবনে শান্তি খুঁজে পাওয়া যাবে না, দেশে শান্তি খুঁজে পাওয়া যাবে না। শান্তির জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত দরকার, বরকত দরকার, আল্লাহর অনুগ্রহ দরকার। টাকা পয়সা থাকলেই যে শান্তি হয় তা কিন্তু নয়, বরং আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত যদি থাকে কোনো জাতির প্রতি, তাহলে শান্তি থাকবে সেই জাতি। এই জন্য আসুন এই নববৎসরকে আমরা ইসলামী সংস্কৃতি, ইসলামী মূল্যবোধের মাধ্যমে আমরা উদযাপন করি, দোয়া করি, ইস্তিগফার করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমি পবিত্র কোরআন শরীফে ছোট্ট একটা সূরা পড়েছি, সূরা আসর। এই সূরার আলোচনা অনেক লম্বা আলোচনা। সূরা ছোট, আলোচনা কি বড়। আমি সংক্ষিপ্ত আকারে 2-3 মিনিটের মধ্যে সূরাটা যেহেতু পড়েছি, এই সূরার উপরে কিছু আলোচনা করব। এরপর একটা হাদিসও পড়েছিলাম, হাদিসটা আগে বলি। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আবু দাউদ শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি যেই জাতির সাথে সাদৃশ্য রাখে, কি রাখে? সাদৃশ্য রাখে, তার হাসর হবে সেই জাতির সাথে, তাদের সাথে। এটা একটা প্রসিদ্ধ সহিহ হাদিস। তাহলে বাঙালি সংস্কৃতির নামে যদি অপসংস্কৃতির সাথে আপনি একাকার হয়ে যান, মুসলমানিকে ভুলে যান, ইসলামী সংস্কৃতিকে ভুলে গিয়ে বিজাতীয় সংস্কৃতির সাথে একাকার হন আর বলেন এটা বাঙালি সংস্কৃতি, এই বলে যদি আপনার নিজস্ব অস্তিত্বকে আপনি ভুলে যান, হারিয়ে ফেলেন, তাহলে আপনার হাসর হবে তাদের সাথে। এই জন্য আমাদেরকে খুব সাবধান হতে হবে। এই হাদিস কিন্তু প্রমাণ করে দিয়েছে যে প্রত্যেকটা জাতির আলাদা আলাদা কি আছে? সংস্কৃতি আছে। আমরা মুসলিম, আমাদের সাদৃশ্য হবে একরকম, যারা অমুসলিম তাদের সাদৃশ্য হবে একরকম। আমাদের সাদৃশ্য একজন মুসলমানকে দেখলে, তার কথা শুনলেই বোঝা যাবে এ একজন মুসলিম। কথা শুনলে, তাকে দেখলেই বোঝা যাবে কি মুসলিম। যদি দেখা বোঝা, তাকে তার কথা শুনলে, তাকে দেখলে যদি বোঝা না যায় যে মুসলিম, তাহলে এটা একজন খুব দুঃখজনক।
খুব দুঃখজনক, তার কথা বুঝলে বোঝা যায় না সে মুসলিম কিনা। কেউ কেউ তো এমনভাবে কথা বলে যে এটা যেন কেউ না বোঝে আমি মুসলিম না অন্য কিছু, এমন কিছু আছে না লোক? উচ্চশিক্ষিত বুদ্ধিজীবীদের মধ্যে এমনভাবে কথা বলে কেউ যেন আমাকে মুসলিম না বলে, তাহলে মৌলবাদী হয়ে যাবে। মৌলবাদী বোঝেন তো কি? মৌলবাদী মানে মূলের সাথে যারা আছে। কার সাথে? মূল। ইসলাম হলো মূল ধর্ম, আসল ধর্ম ইসলাম। আদম আলাইহিসসালাম থেকে নিয়ে নূহ আলাইহিসসালাম পর্যন্ত ইসলাম ব্যতীত, মুসলমান ব্যতীত কোনো জাতিই ছিল না। একটাই ধর্ম, একটাই জাতি। সেই জাতির নাম কি? কতদিন পর্যন্ত? আদম আলাইহিসসালাম থেকে নিয়ে নূহ আলাইহিসসালাম পর্যন্ত। নূহ আলাইহিসসালামের থেকে নিয়ে এই অন্য ধর্ম কি হয়েছে? শুরু হয়েছে। এর আগে অন্য কোনো ধর্ম, কোনো জাতি, এক জাতি, মুসলিম জাতি।